নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে আটা বাজারজাত করা হয়। সরকারের সাথে কাজ করে 450টি আটা ময়দা মিল। এর মধ্যে নারায়ণগঞ্জে রয়েছে 22টি। নারায়ণগঞ্জ, নরসিংদী, সাফার, আশুলিয়া, ধামরাই এবং কেরানীগঞ্জ সহ ঢাকা জেলা ও ঢাকা মহানগরে বর্তমানে ওপেন মার্কেট সেল বা খোলা বাজারে বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ক্রমশই ক্ষতির মুখে পতিত হচ্ছে মিল বাণিজ্য ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। নারায়ণগঞ্জ থেকে সাইফুদ্দিন আহমেদ মুক্তারের পাঠানো তথ্যচিত্রে মাহবুবুল আলম সজলের প্রেস রিপোর্ট। সরকারিভাবে খোলা বাজারে আটা ময়দা বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের আটা ময়দার মিলগুলো। ৩ কোটি সাধারণ শ্রমজীবী মানুষ ওএমএস এর মাধ্যমে খোলা বাজার থেকে আটা ক্রয়ের সুবিধা ভোগ করে আসছিল। তবে বর্তমানে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সারা বাংলাদেশে আমাদের তালিকাভুক্তি প্রায় 450টা মিল আছে। ওএমএস এর কার্যক্রম উপকৃত হয় প্রায় 3 কোটি লোক সুযোগ সুবিধা পায় এই ওএমএস কার্যক্রমের আটা থেকে। এই ধরনের সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। যারা নিম্ন আয়ের মানুষজন, বিশেষ করে শ্রমজীবী যারা, তাদেরকে অনেক ব্যাড ইম্প্যাক্ট তৈরি হবে। সুতরাং এই কার্যক্রম চালু রাখার জন্য এবং তাদেরকে সচল রাখার জন্য দাম কমানো অত্যাবশ্যকীয়। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সরকারি ওএমএস কার্যক্রমে 22টি ময়দার মিল অংশ নিত। বর্তমানে এ সমস্ত মিলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। সরকারিভাবে প্রতি টন গম কিনতে হচ্ছে 17,000 টাকায়, কিন্তু বাজারে তার চেয়েও কম দামে গম পাওয়ার ফলে মিল মালিকরা ক্রয় বিক্রয় করতে পারছেন না। ব্যবসায়ীদের দাবি, বর্তমানে বাজারে গমের যে দাম পাওয়া যায় তার চেয়ে কেজি প্রতি 2 টাকা কমানোর। খুব দ্রুত সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে বড় ধরনের লোকসান গুনতে হবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। আর এর প্রভাব থেকে বাদ যাবে না খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষও। বন্ধ হইলে আমরা খাবো করতে, ঠিক আছে, আমরা কি করে খাবো? আমার তো কাজ কাম নাই, কি করে? হাজার হাজার শ্রমিক এই মেলে খাটে। এই মেলে যদি বন্ধ হয়ে যায়, আমরা না খাওয়া বাগান মরে যাবো। তাই সরকারের কাছে আবেদন যেন এই মেলটা ভালোভাবে চলে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিচালক সালাউদ্দিন আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। আমরা বক্তব্য দিব না, কিন্তু তথ্য যা মার্কেট ওএমএস হচ্ছে মার্কেটে মানুষ যখন চাহিদা অনুযায়ী মাল নিতে আসবেন তখন ওনারা কিনবেন, আর ওরা যখন আসবে না তখন এটা স্লো হয়ে যাবে। আমাদের এখানে স্লো হয়ে গেছে, আমরা তো বন্ধ নাই। এটা প্রত্যেকটাই ডিলাররা যেহেতু বলছে বাজারে কম দামে চলছে, আমাদের যেহেতু বেশি কম, এই কথার কারণেই কিন্তু ওরা বলছে যে মার্কেটে লোকজন আগ্রহ নাই। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বিবেচনাধীন আছে। হ্যাঁ, ওনারা এটা মিনিস্ট্রিতে ওনারা দেখবেন, আর এটা ন্যাশনাল পলিসি ইস্যু, এটা আমাদের মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তর ওনারা দেখছেন। মাহবুবুল আলম সজল, বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।